আসসালামু আলাইকুম। চট্টগ্রাম মেডিকেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন মোল্লা। আমরা রয়েছি ১৬ নাম্বার ওয়ার্ডের ৩৯ নাম্বার বেডে। আমাদের একজন সুবর্ণচর থেকে নতুন রোগী এসেছেন। উনি চট্টগ্রাম মেডিকেলেই ভর্তি রয়েছেন। তো সেই সুবাদে আমরা সবাই ছুটে আসলাম। এই আপনার সবাই ছুটে আসলাম চট্টগ্রাম মেডিকেলে। বিশেষ করে জাহাঙ্গীর ভাই, করিম ভাইয়ের সাথে যোগাযোগ ছিল। তো জাহাঙ্গীর ভাই এখন আর করিম ভাই উনার ১ম স্টেপে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাগুলো নিয়েছেন। আমরা এখন যেহেতু ওয়ার্ডে আছি তাই বেশি কথা বলবো না। আমরা কথাগুলো বাইরে গিয়ে বলবো। তবে উনার একটু কিরকম আর্থিকভাবে কিরকম একটু আমি শুধু ছোট্ট করে জাহাঙ্গীর ভাইয়ের জিজ্ঞেস করবো। জাহাঙ্গীর ভাই আপনার সাথে ১ম যোগাযোগ হয়েছিল। উনার আর্থিক সচ্ছলতা কেমন? ওনার গার্ডিয়ান বলতে আমার ওই যে ফ্রেন্ড আর কি, দিদার বা ওনার আত্মীয়। ওই আবার ওরা অনেক আগ থেকে আমার কথা, করিম ভাইয়ের কথা বলতেছে যে আমরা ওনাকে একটু ট্রিটমেন্টটা করার জন্য, কিন্তু করিম ভাইও সময় দিতে পারতেছে না, আমিও সময় দিতে পারতেছি না আমাদের ব্যস্ততার কারণে। কালকে যেমন উনিও সারা রাত ঘুমাইতে পারে না, আমিও আমার কাছে আমারও একটা কাজে আমি আটকে গেছে, ঘুমাইতে পারিনি। যা হোক, ওনাকে এর আগে যে ট্রিটমেন্ট গুলা করা হয়েছে সেগুলা কিন্তু সবকিছু কালেকশনের মাধ্যমে, হ্যাঁ, এলাকার লোকজনের আর্থিক সহযোগিতায়, আত্মীয় স্বজনের আর্থিক সহযোগিতায় ওনাকে এর আগে নোয়াখালীতে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তো ওই ট্রিটমেন্টে ওনার কোনো ইমপ্রুভ হয় নাই, উন্নতির দিকে নাই। এখন আরো খারাপের দিকে, এমন খারাপের দিকে গেছে, এখন উনি হাঁটতে চলতেও পারতেছে না, এমন অবস্থা হয়ে গেছে। এখন আমরা ওনাকে বলছি ২ দিন পরে পাঠানোর জন্য, কিন্তু তারপরও করিম ভাইও বলছে যে দুইটা দিন পরে পাঠানোর জন্য, কিন্তু তারপরও ওনা যখন আর সহ্য হচ্ছে না, বা আর ওনা এত বেশি দুর্বল হয়ে গেছে, ওনাকে ফাটিয়ে দিছে। যাই হোক, উনি ভর্তি হয়েছে। এখন আমরা, করিম ভাই, আমি, তারপরে আমাদের সুমন মোল্লা, তারপরে আমাদের আমাদের ভাই। ধন্যবাদ। আমরা এখন মেডিকেল থেকে বিদায় নিচ্ছি। বাইরে গিয়ে কথা বলবো।